जिंदगी में बंदगी शर्मिंदा है। ओ मोर कलिजार बंधु सकल, আজি নজওয়ান সকলক যদি মই কওঁ তোমালোকে কুলুখ লবা, ডেকা চলি চাবো। আজি যদি মই কোনোবা এজন ডেকা ল'ৰা কওঁ, অ ডেকা বন্ধু ক'ত যা, বোলে ভাই মই আহোঁ ৰ, বোলে জয় মছজিদত নামাজ পঢ়িবা, তাই মছজিদ কি ক'ব, লগে লগে ক'ব যে নাপাক আছো, মই নাপাক আছো। লাজো নালগে, থিয়াই থিয়াই পেচাব কৰিছে। জানুৱাৰে থিয়াই থিয়াই পেচাব কৰে। মানুহে পেচাব কৰে নেকি? গৰুই বহি কেনে পেচাব কৰে নে বহি থিয়াই পেলাই? কেনেকে গৰু কেনেকে কৰে? থিয় হৈ কেনে কৰে। আমাৰ ডেকা ল'ৰা গৈছে, চেণ্ডাল খুলি দিছে, মিচিং চলাই দিছে, ডেকা ডেকাত বাছ। কওক আপুনি, গৰুৰ মাজত আৰু আমাৰ ডেকা বন্ধুৰ মাজত কি ফাইদা থাকিল, পাৰ্থক্য কি থাকিল কওক? গৰু থিয়াই কেনে পেচাব কৰে, নজৱানে থিয়াই কেনে পেচাব কৰে। কিন্তু নজৱানৰ কৰ্তব্য, মানুহৰ কৰ্তব্য আছিল বহি কেনে পেচাব কৰা। আল্লাহৰ নবীয়ে কৈছে যেতিয়াই তোমালোকে ইস্তেঞ্জা কৰিবা, পেচাব কৰিবা, তেতিয়া তোমালোকে কি কৰা? বহি কেনে পেচাব কৰা। বহি কেনে পেচাব কৰিলে কিডনিত জোৰ নপৰে। বহি কেনে পেচাব কৰিলে নবীজিৰ সুন্নত আদায় হয়। আৰু বহি কেনে পেচাব কৰিলে সোৱাব পাই পেট খালী হয়। কওক না সুবহানাল্লাহ। পেচাব কৰিলো মই, পেট খালী হ'ল মোৰ, আকৌ ময়ে সোৱাব পাম। কিমান ধুনীয়া আমল চাওক। আল্লাহ কোরআনত কয় ২৭ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠা, আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কইছে কোরআন শরীফত, মই মানুহ আৰু জিনক একমাত্ৰ মোৰ ইবাদতৰ কাৰণে মই বনাইছো। এতিয়া ইয়াতে যিমান মানুহ বহি আছে ভাববে পাৰা, জোনাবী কথাটো কলা আৰু জোনাপুতরে ইবাদত ক'ত থাকলে আমার পেট ভরবো না, আমি খেতি করবে দরকার নাই, কাম করবে নালগে নেকি, দোকান দিবে নালগে নেকি, ব্যাপার করবে নালগে নেকি? ও মোর কলিজার বন্ধু সকল, লাগে লাগে নামাজ পড়া ইবাদত, নামাজ নপঢ়া ইবাদত, রোজা রাখা ইবাদত, রোজা নারখা ইবাদত, খানা খোয়া ইবাদত, খানা নখোয়াও ইবাদত, স্যান্ডেল পিন্ধা ইবাদত, স্যান্ডেল নিপিন্ধা ইবাদত, পেশাব করা ইবাদত, পায়খানা করা ইবাদত, কথা কোয়া ইবাদত, কাম করা ইবাদত, দোকান দিয়া ইবাদত, ব্যাপার করা ইবাদত, সব ইবাদত। এতিয়া আপোনালোকে ভাবিব পাৰে জোনাবী যে কলা নামাজ পঢ়া আৰু ইবাদত বুলি জানিলো, নামাজ নপঢ়াটো ইবাদত ক'তনো হ'ল? নামাজ নপঢ়া ইবাদত, সময় মোতাবেক নামাজ পঢ়া ইবাদত, মকরু সময়ত নামাজ নপঢ়া ইবাদত। যিটো সময়ত সূৰ্য উদয় হয় 23 মিনিট পিছলৈকে নামাজ নপঢ়া ইবাদত। সূৰ্য যেতিয়া মাথাৰ ওপৰত আহে সেইটো সময়ত নামাজ নপঢ়া ইবাদত। সূৰ্য যেতিয়া অস্ত যায়, একদম টিকটিক কৰা লাল হৈ যায়, সেইটো সময়ত নামাজ নপঢ়া ইবাদত। সময় মোতাবেক নামাজ পঢ়া ইবাদত। রোজা রাখা ইবাদত, রোজা নারখাও ইবাদত। গোটেই বছরত রোজা রাখা ইবাদত, কিন্তু 5 দিন রোজা নারখা ইবাদত। বকরি ঈদত 4 দিন, রমজান ঈদত এদিন, এই 5 দিন রোজা নারখাও ইবাদত। বুঝি পাইছে আপোনালোকে? এতিয়া বাৰু বুজি পাব, খানা খোৱা ইবাদত, খানা নোখোৱাও ইবাদত। গোটেই 11 মাহে দিনত খানা খোৱা ইবাদত, রমজান মাহত দিনত খানা নাখাওয়াও ইবাদত। হয়নে নহয় কওক? বুজি পাইছে না কথাবিলাক? গোটেই ইবাদত। পেচাব কৰা ইবাদত। যেতিয়া ইমাম সাহেবে পেচাব কৰিব যায়, আলিম সাহেবে পেচাব কৰিব যায়, হাজি সাহেবে পেচাব কৰিব যায়, জামাতৰ সাথী ভাই পেচাব কৰিব যায়, তেতিয়া পেচাব ঘৰত যেতিয়া সোমোৱে ইমাম সাহেবে, আমির সাহেবে, হাফিজ সাহেবে তেতিয়া কি কৰে? আগে দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। পড়ি কেনে বাও ভৰিখন ঘুমাই দিয়ে, টুপি পিন্ধি লয়, বাও ভৰিখন ঘুমাই দিয়ে, দি কেনে বহি লয়, বহি কেনে পেচাব কৰে, পেচাব কৰি কুলুখ লয়, তাৰপিছত পানী দি ধুই কেনে বাহিৰত ওলাই অহাৰ সময়ত সু ভৰিখন বাহিৰত ওলাই দিয়ে। হয় না নহয়? আকৌ আহি কেনে দোয়া পড়ে, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া ফানি। পেট খালি হল, সব পাই গল। পেচাব কৰিলে ইমাম সাহেবের পেটু খালি, লগতে সব পাই গল, কারণ তেখেতে নবীজির সুন্নাত মোতাবিক পেচাব করিছে। কিন্তু নজওয়ান বন্ধু যায়, পূব পশ্চিম চিন নাই, উত্তর দক্ষিণ চিন নাই, মাথার টুপিও নাই, হিরি মারি দরজাখান খুলবো, কানত হেডফোনত কথা পাতি থাকবো, স্যান্ডেল খুলি দিব, ক'ত আছা, যাই আছো, থিয়াই খাৰা হৈ পেচাব কৰি আছে, মোবাইলত কথা পাতি কেনে।
এতিয়া কওক তার পেটটো খালি হব কিন্তু তার পেশাব করা তো শয়তানি হল, নবীজির সুন্নাত নহল। বুঝি পাইছে কথা? আলিম সাহেবে খানা খায়, আমার মার বাকি মানুষ খানা খায়। আলিম সাহেবে যেতিয়া খানা খায় সমান জায়গাত বহি লয়, দাস্তার খান পাৰি লয়, সমান জায়গাত বহি লয়, দাস্তার খানা পাৰি লয়, লৈ কেনে তাতে বিসমিল্লাহ বুলি খানা খায়। কিন্তু আমার নৌজওয়ানে খানা খায় মমোজ লয়ে হাবাও সৌ প্লেটত মমোজ লয় বাও হাতেদি মাৰি থাকিলে নেক নেকে খাৰা হৈ কেনে জানুৱাৰত ধৰে। পেট ভরিল সোয়াব না পালা, ইমাম সাহাবর পেটও ভরিল সোয়াবও পালা, কারণ তেখেতে নবীজির সুন্নত মোতাবিক খানা খাইছে। পানি খোয়া ইবাদত। ইমাম সাহেবে খো হাতত লব, বাও হাতেৰে বটল খুলি কেনে বিসমিল্লাহ বুলি খাব, মাথাত কাপড় রাখি লব, টুপি রাখি লব, বহি কেনে খাব, চাই কেনে খাব, তিন গোটত খাব। ইমাম সাহেবর পেহটো কলে গেল, সোয়াব লিখা গল। আর দেখা বন্ধুর যেতিয়া পেয়া লাগে বাও হাতত বটল লব, খো হাতেৰে গুলব, পেয়া দে কি পেহটো পলাবো কিন্তু সোয়াব না পালা, কারণ তো কি নবীজির সুন্নত মোতাবিক পানি না খালা। তো গোটেইবিলাক কাম ইবাদত হয়। স্যান্ডেল পিন্ধা ইবাদত, স্যান্ডেল পিন্ধাও তো সোয়াব পায়, কক না সুবহানাল্লাহ। বুঝি পাইছে? স্যান্ডেল পিনলেও সোয়াব পায়, জোতা পিন্ধাতে সোয়াব পায়। বাউ ভরির উপরত, বাউ ভরি স্যান্ডেল মাথার উপরত ভরিখান রাখিলাম, খু ভরিখান আগে পিন্ধিলাম, তাৰপিছত বাউ ভরি পিন্ধিম, খু ভরি প্রথমতে যাওয়া শুরু করিলিম। মই জোতাও পিন্ধি ললো, মোর জরুরত পুরা হল, মই সোয়াব পাই গেল। নবীজির সুন্নত মোতাবিক কি করিল? স্যান্ডেল জোতা পিন্ধিলো। চুলি কাটা ইবাদত, কিন্তু আজির নৌজওয়ানের চুলি বান্দার আর নেউলুর দরে চুলি কাটে, নেউল কর্কটুয়া বান্দারত দরে। সাইডের গিদাল কাটি দি কেনে মাজুর গিদাল কন্তক্রমত দরে ছিয়া করে থই দিছি। আর কইকে হানি সিং কাট, হানি সিং কাট, এই বান্দার আর নেউল, এই কর্কটুয়া, এই নাকি চুলির কাট। আজির দেখা লড়াই হাতত শিকলি পিন্ধে, গলত চেন পিন্ধে, দেখছি না দেখা লড়াই গিলাই দেখছি না? গলত চেন পিন্ধে, হাতত শিকলি পিন্ধে, খাৰু পিন্ধে, কাণত সোণা পিন্ধে, আর কয় কি মই পালোয়ান, মই বডি বিল্ডার, মই ডন, মই ডন। মই কও তুমি মতাও নহয় মাইকিও নহয়, এক নম্বর সোণা পিন্ধে হিজড়ে, হিজড়ে। এটা হাদিস কবা লাগবো, কত আছে? সহিহ বুখারী শরীফ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয়, সহিহ বুখারী শরীফ 5885 নম্বর হাদিস, 5885 নম্বর হাদিস। হাতে হাতে মোবাইল আছে, ঘরত যাই কেনে মোবাইলত গুগলত চার্জ করি কেনে চাব, গুগলত যাব, যাই কেনে কৈ দিব 5885 নম্বর হাদিস সহিহ বুখারী শরীফ। আহি যাব, তাতে ইংলিশত আইব, আরবিত আইব, হিন্দীত আইব, বাংলাত আইব, আপুনি পঢ়ি চাব। কৈ দিলো মই হাদিস নম্বৰ। আল্লাহ তাআলাৰ নবীয়ে লানাত দিছে সেইসকল পুৰুষৰ ওপৰত যিসকল পুৰুষে নেকি তিৰি মানুহ, লেডিজ মানুহক অনুসৰণ কৰি চলে, হাতত খাৰু বেচলাইট পিন্ধে, কাণত সোণা পিন্ধে, গলত চেন পিন্ধে, আৰু ভৰিৰ খাৰ গাঁঠি তলক লাগি চুপৰে কেনে লং পেণ্ট পিন্ধে। আমার দেখা বন্ধু যেটা লং পেন্ট পিন্ধি রাস্তায় দি যায়, রাস্তা আর ঝাড়ু দিবে দরকার নাই, ঝাড়ু মারা যায়, একেলগে ঝাড়ু মারা যায় থাকে। পুরুকুর কারণে জায়েজ নাই। ভরির সরু গাঁঠির তলত কাপড় পিন্ধা জায়েজ নাই, আঁঠুর উপরত পিন্ধা জায়েজ নাই। বহুত ডেকা লড়াই ঘরত থাকতে গরম বলে গরম হাফ পেন্ট পিন্ধি থাকে, হাফ পেন্ট পিন্ধি, আর ইমাম সাহেব যেটা দেখাবা এনেকে থাকে, মগাই কত খোলা খুললি উপর দিকে খুলকে যাব, ওর তোমার টান ঢাকা, এনেকে টান ঢাকা হতে উপর দিকে সিনেমা দেখা হবো আপু। ইমাম সাহেব ভয় নহয়, আল্লাহ ভয় করো। আল্লাহর নবীয়ে সেই সকল ওপৰত 24 ঘণ্টা সেই সকল মানুহৰ ওপৰত আল্লাহর লানাত পৰি থাকে। 24 ঘণ্টা টোপনি মারার পিছতো লানাত পৰি থাকে যিসকল মানুহে আঁঠুৰ ওপৰত হাফ পেন্ট পিন্ধে। নাউজুবিল্লাহ নকয় আপোনালোকে, ঘৰত যাই ভালে ক'ব, কওক না নাউজুবিল্লাহ। আঁঠুৰ ওপৰত যিবিলাক ল'ৰাই হাফ পেন্ট পিন্ধে, চাড্ডি পিন্ধে, চাড্ডি, সেইসকল ল'ৰা, সেইসকল পুৰুষৰ ওপৰত। আৰু লেংটি মাৰি লয় যে কিছুমান মানুহে, খেতি কৰিলে লেংটি মাৰি লয় না, এই এনেকৈ লেংটি যি মাৰি লয় পিছফালে বহি লয়,
সেইসকল মানুহৰ ওপৰত আল্লাহৰ নবীয়ে কৈছে লানাত হৈ থাকে। মই গুজাৰিছ কৰিছোঁ আপোনালোকে বাচবো সেইবিলাক লানাতৰ পৰাই। কাৰণ কিয় জানে, আপোনালোকে হাফ পেণ্ট নিপিন্ধিব ডেকা গ'লে কৱে মোৰ কলিজাৰ বন্ধু, তহঁতক মই বেয়া নাপাওঁ, দিলৰ পৰাই মহব্বত কৰোঁ, মোক ডেকা চলি তামান ভাল পায়। এখন যি জলচাউতি মাতছি মোক বুঢ়া মানুহ চইচ কৰা নাই, বয়সস্থ মানুহ মোক চইচ কৰা নাই, মই গম পাওঁ মোক ডেকাবিলাকে ভাল পায়, সেইকাৰণে সিহঁতে মাতছি। কৈছে কি আমাক কিন্তু ইটো হুজুৰ লাগব, কাৰণ সিহঁতে জানে সিহঁতৰ বেমাৰৰ টেবলেট বেমাৰৰ দাৱাই ইটো হুজুৰে দিব জানে। সিহঁতৰ বহুতৰ মাজত বেমাৰ হৈ আছে, উপযুক্ত বয়স হৈছে, ঘৰৰ মানুহ তালা মাৰি থৈ দিছে, বেয়া পাতিব নোৱাৰা। মই আজি কৈ যাওঁ, যিসকল ল'ৰাৰ উপযুক্ত বয়স হৈছে, মায়ে বাপে মানা কৰি থৈ দিছে বিয়া নাপতি বিয়া পাতিব নোৱাৰা, মই কওঁ বাপি ভালকে কিবা এটা কামত লাগ, আপি এটা পলে লৈ আহ, মোক মাতি নিকে মই পঢ়ি দিম, পইচা নালাগে। একদম কৈছো, মায়ে বাপেৰ কাৰণে তুমি জাহান্নামত নাচবি। যিমান ল'ৰাই সময় মোতাবিক হোৱাৰ পিছত বিয়া পাতি দিয়া নাই মায়েক বাপেকে, কিন্তু ল'ৰাটো এটা ভদ্ৰ হ'ব লাগে, এটা বস্তু হ'লেও সি ভালকে এটা কাম কৰিব লাগিব। কাৰণ বেলেগৰ আপি এটা আনি পেলাই তিৰিৰ সোণা বিক্ৰী কৰি, তিৰিৰ হাতো সাৰু বিক্ৰী কৰি পেলাই, তিৰিৰ বোলে এডাল হাৰডাল বিক্ৰী কৰি, চেন বিক্ৰী কৰি খাৱা পুৰুষ হৰি নহ'ব। যদি তিৰিৰ কামাই কোনোবাই পুৰুষে খায়, মই কওঁ সি পুৰুষ নহয় বাপা, হিজিৰে হিজিৰে। পুৰুষ মানুহ আমি কামাই কৰি কেনে খাম। আৰে চাকৰি নাপাওঁ নাই, ঠেলা চলে খাম, মুচি হৈ খাম, পাণ দোকান দিম, তামোলৰ দোকান দি কৰি কেনে খাম। মই মতা মানুহটো কিহৰ লাজ, চুৰ কৰা নাই, ডকাইত কৰা নাই, ঠেলা টানি কেনে খাম। মোৰ বাবাই ঠেলা চলাবে, মোৰ বাবাই ঠেলা চলাবে। আৰু মই মহল্লাত যিটো মছজিদত থাকোঁ, সেইটো মছজিদত আৰু মাদ্ৰাছাত কৈ থৈ দিছোঁ, বোলে এই মাদ্ৰাছা আৰু মছজিদ মোৰ ৰুজিৰ মালিক নহয়, ৰুজিৰ মালিক মোৰ আল্লাহ। মই শৰীয়তৰ কথা কম, মই সুদ খোৱাৰ ঘৰত খানা নাখাওঁ, মই ডিজে বজাওঁ বিয়াত নাযাওঁ, মই ডিজে বজাওঁ বিয়াত নিকা নপঢ়াওঁ, মই বাৰ্থডে পালন কৰা ঘৰত নাযাওঁ। যদি কোনোবাই যদি মোক যদি কৈ বোলে মছজিদৰ পৰা ওলাই যা, এই সময়ত মই ওলাই যাম, মই মানুহৰ তলত চলি কেনে চলা মই জোনাত নহয়, মই আল্লাহক ভয় কৰি কেনে চলোঁ। কাৰণ মই আল্লাহৰ কোৰাণ পঢ়িছোঁ। ইয়াতে যিমানখিনি মানুহ বহি আছে, ইয়াতে গোটেই মানুহ মাদ্ৰাছাত পঢ়া নাই।